হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পঙ্কজ ব্লগ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি হচ্ছে জমি নিয়ে। তো জমিতে চাষ করব, কীভাবে চাষ করব। আর সবচেয়ে মজার বিষয় কী বলেন তো বন্ধুরা, আজকে জমিতে এমন কিছু জিনিস আছে যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ঠিক আছে, প্রকৃতির ভালোবাসা যে এতটাই সুন্দর যে শেষে না দেখলে পরে বুঝতেই পারবে না যে কী জিনিস আছে। আজকে তোমাদের এই ভিডিওতে এমন কিছু জিনিস দেখাবো যে অবাক করার মতো জিনিস। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি না টেনে সবাই থাকো, তাহলে নাহলে মিস করবে, অনেক সুন্দর জিনিস মিস করবে তোমরা। তো ফাইনালি বন্ধুরা, আমার গাড়ি চালু হয়ে গেছে। এখন আমি গাড়ি নিয়ে যাব জমিতে। দেখতে পাচ্ছ আমি মাথায় টুপি পরছি, বাঁশের টুপি। ঠিক আছে, ফুল হাতা শার্ট পরছি, প্যান্ট পরছি, জামাচ্ছি। যাই হোক, এটা আমার ড্রেস, এটা আমার লুক, জাস্ট জমি চাষ করার জন্য। ঠিক আছে, তো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। চলো এবার যাওয়া যাক। আমি এবার গাড়িটি বের করব, জমির দিকে যাচ্ছি আমি। ঠিক আছে, তো বন্ধুরা অনেক দিন পর এই গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, তো পায়ে ব্যথা অটোমেটিক তো হয়ে যাবে আশা করি। তা তোমাদের যদি ভালোবাসা পাই হয়তো কমে যাবে। তো তোমাদের ভালোবাসা সবসময় দিও। ঠিক আছে, তোমাদের ভালোবাসায় আজকে আমি বেঁচে আছি। কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, তোমাদের ভালোবাসা এতটাই পেয়েছি যে অনেকটাই সুস্থ হয়ে গেছি। তো ফাইনালি বন্ধুরা, আমি জমিতে চলে আসছি, জমিতে চাষ করতেছি। সবচেয়ে মজাদার বিষয় তোমাদের বলছিলাম নাকি, এই দেখো কত পাখি, দেখছো কত সুন্দর সুন্দর পাখি। ঠিক আছে, এই দেখো কত পাখি আসছে। আমি যখন জমিতে চাষ করতেছিলাম তখন অনেক পাখি আসছে। পাখি এসে বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছে। পাখিরা হলো এক নম্বর হলো কৃষকের বন্ধু। যেমন কৃষকের বন্ধু বলা হয়, তেমন পাখিকেও কৃষকের বন্ধু বলা হয়। কারণ আমাদের যে জমিতে যে পোকামাকড় যে কীটপতঙ্গ হয় সেই সব দমন করে হলো পাখিরা। আর কৃষককে কেন কৃষকের বন্ধু বলা হয়, এটা সবাই বইয়ের পাতায় পড়ছেন। কারণ কেঁচোরা মাটি উর্বর করে, জমি চাষ করে মাটিটাকে উর্বর রাখে, সেই জন্য কৃষকের বন্ধু বলা হয়। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ, আর কি বলেন তো, আকাশটা এত সুন্দর, ওয়েদারটা হয়েছে মেঘলা আকাশ, বেশি রৌদ্র নেই। আর বেশি রৌদ্র দিলে জলের মধ্যে না কাজ করা প্রচুর কষ্ট হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা, আমি জমি চাষ করতেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো একটা জমি চাষ হয়ে গেল বন্ধুরা, তো আরেকটা জমিতে এখন চাষ করতে যাব আমি। ঠিক আছে, তো বন্ধুরা এই সর এই আবার কথা ঠিক আছে। যাই হোক বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো ফাইনালি বন্ধুরা একটা জমি চাষ করে হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমি আরেকটা জমিতে আসছি। এই যে দেখতে পাচ্ছ মাঠে জল নেই। ঠিক আছে, পাম্প সেট দিয়ে জল লাগায় তারপরে জমি চাষ হচ্ছে। জানি না এবার ধান কেমন হবে। আর কি বলেন তো বন্ধুরা, যদি ধান না হয় না তাহলে আমাদের কপালে প্রচুর দুঃখ আছে। অনেক দুঃখ হবে। এই দেখতে পাচ্ছ কত ধরনের বক, দেখছো কত ধরনের বক আসছে, এই দেখো। দেখতে পাচ্ছ কত ধরনের বক, কত পাখি। ঠিক আছে, মানে এতটাই ভালোবাসে না বলার মতো। আর তোমরা যেরকম ভালোবাসো ঠিক তারাই আমাকে সেরকম ভালোবাসে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জমি চাষ করতেছি। তো কে গাড়ি চালাতে পারো বা গাড়ি চালা শিখবে বললো আমাকে কমেন্টে। ঠিক আছে, আমি শেখাই দেবো, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় শুধু জাস্ট একটু লাইক করবে, কমেন্ট করবে, ফলো করে থাকবে। আমার ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই ফলো করবে বন্ধুরা। ঠিক আছে, লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে। যে আমার ভিডিও যেগুলো ভালো লাগে তোমাদের, তো আমার পাশে থাকবে, এবার লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ জমি চাষ করা হয়ে গেল আমাদের। তো ফাইনালি ঠিক আছে, আমি এখন বসে আছি। তো একজন এসে বললো যে আমার একটু দিতে, গাড়িটা চালাই রে। তা আমি ওকে দিলাম একটু চালাতে। যাই হোক, একটু রেস্ট পেলাম। দেখতে পাচ্ছ কত ধরনের বক আসছে, কত পাখি, ভর্তি পাখি। দেখতে পাচ্ছ এতগুলো পাখি, হয়তো তোমরা দেখছো কিনা, দেখো কত সুন্দর সুন্দর পাখি আসছে এখানে। কারণ পাখিদেরও খাবার নেই। ঠিক আছে, পাখিদেরও যে খাবার খাবে সেও নেই, সেই জন্য জমি চাষ করতেছি। এখানে দেখো অনেক ধরনের পাখি আসছে, প্রচুর পাখি এসছে। সারো পাখি, মাছরাঙা পাখি, তারপর আরও কী পাখি বলে, বক আসছে, তারপর আরও অনেক ধরনের পাখি আসছে। যাই হোক, ঠিক আছে, তো বন্ধুরা শেষ পর্যন্ত বললাম আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওগুলি কেমন লাগছে।